ট্যুর গাইড কে আমার আপন মামা। এই যে মামা, হ্যাঁ, হ্যালো। কি অবস্থা মামা? হ্যাঁ। কেমন লাগছে? কই কই ঘুরতে পারি আমরা? না, আজকে তুমি অবশ্যই কক্সবাজার তো আসলে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। আমরা এখন আছি কক্সবাজারের ৩ নদীর মোহনায়। এখানে এটাকে আসসালামু আলাইকুম সবাইকে। এক্সেপশনাল এক্সপিডিশনের কক্সবাজার সিরিজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখাতে চেষ্টা করব কক্সবাজার জেলার ৩ নদীর মোহনা এবং কেন কক্সবাজারকে সমুদ্রের বুকে ভাসমান রানওয়ে বলা হয়। সাথে আপনারা দেখতে পারবেন উদ্বাস্তুদের জন্য নির্মাণকৃত কিছু সুউচ্চ সারি সারি ভবনগুলো। চলুন তাহলে শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে দেখেন ওখানে বিমান উঠতেছে, আস্তে আস্তে বিমানবন্দর পাশে সেখানে নামতেছে। তো এই জন্যই কক্সবাজারকে বলা হয় সমুদ্রের মাঝে রানওয়ের শহর, যেখানে সমুদ্রের মাঝখানে একবারে সুন্দরভাবে বিমান এসে ল্যান্ডিং করে, মনে হয় যেন সমুদ্রের তলে মিলে যাচ্ছে, দূর থেকে দেখলে মনে হয় এই আর কি। আর এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা উদ্বাস্তুদের ঘর, তাদের জন্য সুন্দর সুন্দর করে ছোট ছোট করে ঘর বানানো হচ্ছে এই আর কি। তো এই আর কি সুন্দর ভিউটা। দেখতে পাচ্ছেন কক্সবাজারের ভিতরে এক অনন্য অনন্য জায়গা, যেখানে কক্সবাজারের ভিতরে কোলাহলের থেকে দূরবিহীন এক সাম্রাজ্য, যেখানে আকাশের ভিতরে মেঘগুলো ধুলো খাচ্ছে, সাথে এক স্টিমারের মতো জিনিসটা কি এটা বুঝতেছি না, যাই হোক ভাবতেছি। যাই হোক, আপনাদের সাথে পরিচয় করে দিতে চাইছিলাম আমার ট্যুর গাইড কে আমার আপন মামা। এই যে মামা, হ্যাঁ, হ্যালো। কি অবস্থা মামা? হ্যাঁ। কেমন লাগছে? কই কই ঘুরতে পারি আমরা? না, আজকে তুমি অবশ্যই কক্সবাজার তো আসলে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। আমরা এখন আছি কক্সবাজারের ৩ নদীর মোহনায়। এখানে এটাকে খুরুশকুল আবাসন এলাকা। আমি আপনাদেরকে একটু যদি দেখাই, এইখানে একটা ৩ নদীর মোহনা। এই যদি ডান দিকে আমরা যেতে চাই, এদিক দিয়ে হচ্ছে মহেশখালী হয়ে বাঁশখালী, আর বাম দিকে যেটা গেছে এটা যে সাগরের সাথে মিলছে, নুনিয়ার ছড়া বা নাজিরের টেক যে জায়গাটা, ওই জায়গায়। আর আমরা এখন আছি যে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প, এই আশ্রয়ণ প্রকল্পের কাছাকাছি। আপনারা আরেকটা সুন্দর ভিউ দেখবেন, এটা একটা সি ট্রাক। এই সি ট্রাকের মাধ্যমে সি ট্রাকে করে মানুষ কক্সবাজার থেকে মহেশখালীতে যাতায়াত করে, 30 টাকা ভাড়া নেয়। এটা নিরাপদ, কারণ বৈরী আবহাওয়াতেও এই সি ট্রাকটা একটা সরকারি সি ট্রাক, এটা খুবই নিরাপদ। তো আমরা আসলে এক্সপ্লোর করার চেষ্টা করব কক্সবাজারের আসলে আনাচে কানাচে যে জায়গাগুলো, কারণ সাধারণত ট্যুরিস্ট আসলে কি করে, ট্যুরিস্ট মেরিন ড্রাইভ আর সমুদ্র সৈকত এই দুটো জায়গায় ঘোরাফেরা করে। তো আমরা এবার এক্সপ্লোর করার চেষ্টা করব কক্সবাজারের আনাচে কানাচে, যেখানে সৌন্দর্য অনেক মানুষ, পর্যটকদের আকৃষ্ট করার মতো অনেক স্থান কিন্তু পর্যটকরা জানে না, এরকম আমরা জায়গায় এক্সপ্লোর করার চেষ্টা করবো। আশা করবো, মানে চেষ্টা করবো আপনাদেরকে কক্সবাজারের যে সৌন্দর্য, এই সৌন্দর্য আপনাদেরকে দেখানোর জন্য। ধন্যবাদ, সাথেই থাকুন, আমাদের দেখা হচ্ছে।